السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম বছরে 12টি মাসকে বিদিত করেছেন, অত্যন্ত সম্মানিত মাস। যে 12টি মাসের প্রত্যেকটি মাসে সম্মানিত। একদিক থেকে পবিত্র কোরআনে হাকিমে এই 12টি মাসের আলোচনা এসেছে। তার মধ্যে রমজান, শাবান, শাওয়াল, জিলকায়দা সকল মাসে এসেছে। 4টি মাসকে অতি সম্মানিত করা হয়েছে। পবিত্র শাবান মাস শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই শাবান মাসে রয়েছে তাৎপর্য, গুরুত্ব ও ফজিলা। শাবান মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। যে রাসূলের কোনো গুনাহ ছিল না, অর্থাৎ তিনি কাবলা নবুয়ত বাদান নবুয়ত, নবুয়তের আগে পরে নিষ্পাপ ছিলেন। আল্লাহ পাক এই সত্তা দিয়ে ওনাকে সৃষ্টি করেছেন। সে রাসূল শাবান মাসে ইবাদত বেশি করে করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শাবানের আরও গুরুত্ব রয়েছে। এই শাবান রমজানের আগের মাস, সেই হিসেবে আর ফজিলত রয়েছে, আহমিয়ত রয়েছে, গুরুত্ব, তাৎপর্য রয়েছে। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, ইমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা শাবান মাসের নিয়ে আলোচনা শুনবো। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, অনেক দিক থেকেই কোরআনে বর্ণিত মাস, রমজানের আগের মাস, আবার লাইলাতুল বারাত, নিসফে মিন শাবান, সেদিক থেকেও কিন্তু এই মাসের তাৎপর্য, ফজিলত, গুরুত্ব রয়েছে। আপনার কাছে আলোচনা শুনবো বিস্তারিত। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে দিয়েছেন। এই মাস শাবান মাস, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কওলিভাবে বর্ণনা করেছেন, জবান দিয়ে বর্ণনা করেছেন, এবং বাস্তবে আমলের দ্বারাও তিনি পরিণত করেছেন, আমলের দ্বারাও উম্মতকে শিক্ষা দিয়েছেন। রমজান মাসের আগের মাস হইল শাবান মাস। আল্লাহ তাআলা যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, আমরা যদি ওইগুলোর দিকে লক্ষ্য করি তাহলে দেখা যায় প্রত্যেকটা ক্ষেত্রেই কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন। যেমন ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা 4 জনকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আম্বিয়া কেরামকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 4 জনকে আল্লাহ তাআলা বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রাত্র সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ তাআলা 4টা রাত্রকে বেশি ফজিলত দিয়েছেন। দিন বা মাস সৃষ্টি করেছেন, এই মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস অভিহিত করেছেন, যেটা আপনি কোরআনে কারীমের মধ্যে তেলাওয়াত করেছেন। তো এই যে 4টা করে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, এই 4টার মধ্যেও আবার আল্লাহ তাআলা কি করছেন, কিছু কিছু জিনিসকে একটাকে প্রাধান্য দিয়েছেন। 4 জন শ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে তাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 4টি রাত্রির মধ্যেও আল্লাহ তাআলা এরকমভাবে একটা রাত্রকে, লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তো এই যে শ্রেষ্ঠত্ব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা সৃষ্টির নমুনা এইরকম, সবগুলোর ক্ষেত্রে কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা একটু বেশি প্রাধান্য দিয়েছেন। তো এই প্রাধান্যর মধ্যে শাবান মাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসের ফজিলত বর্ণনা করেছেন, এবং এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। 12টা মাস, 12 মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অধিকাংশ সময় রোজা রাখতেন, কিন্তু অন্যান্য মাসে যে পরিমাণ রোজা রাখতেন তার চাইতে বেশি রোজা রাখতেন শাবান মাসে। শাবান মাসে রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হইল।
উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য কোনো মাসে আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি না যেই পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান এমন একটা মাস, জালিকা শাহরুন, শাবান মাস এমন একটা মাস, ইয়াগফুলুন নাস, মানুষ এই মাসের ব্যাপারে একেবারেই উদাসীন, বেখবর, তারা গাফেল হয়ে আছে এই মাসের ফজিলত সম্পর্কে। এই মাসটা হচ্ছে বাইনা রাজাবা ওয়া রমাজান। শাবান মাস এটা এমন দুইটা মাসের মাঝখানে পড়েছে, যে দুইটা মাসের একটা মাসকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, চারটা সম্মানিত মহিমান্বিত মাস, তার একটা হইল রজব মাস। আরেকটা মাস হইল যেখানে একটা ইবাদতের মূল্য 70 গুণ বাড়ানো হয় নফল ইবাদতের। আর নফলের অন্যান্য একটা ফরজকে 70টা ফরজের সমতুল্য করা হয়, একটা নফলকে ফরজের সমতুল্য করা হয়। এত বিশাল ফজিলতপূর্ণ একটা মাস এটা হলো রমজান মাস। আর রমজান এবং রজব দুইটা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, এর মাঝখানে আল্লাহ তাআলা শাবান মাস দিয়েছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ, যে শাবান মাস এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমাজান এটা আল্লাহ পাকের মাস। একটা মাসকে আল্লাহ রাসূলের দিকে সম্বোধন করে বলা, একটা মাসকে আল্লাহ পাকের দিকে সম্বোধন করে বলা, ওই মাসের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য করা হয় এটা। কোনো ব্যক্তি যদি বলে যে আমি প্রধানমন্ত্রীর পিএস বা আমি প্রধানমন্ত্রীর খাদেম, তাহলে সেই খাদেমের মূল্য প্রধানমন্ত্রীর কারণে যেমন বৃদ্ধি পায়, একটা মাসকে যখন বলা হয় এটা আল্লাহ পাকের মাস, তখন আল্লাহ যেমন মর্যাদাশীল ওই মাসটাও এমন মর্যাদাশীল। রাসূল সাল্লাল্লাহু যেমন মর্যাদাশীল, উনি যখন বললেন শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ, শাবান এটা আমার মাস, মানে আল্লাহ রাসূলের মর্যাদা যত বেশি শাবান মাসটার মর্যাদা। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা শুনছিলাম শাবান মাসের মর্যাদা, তাৎপর্য, ফজিলত নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে 12টি মাস, এই 12টি মাসের মাঝে মাহে রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখতেন যেই মাসে, সেই মাসটি হলো শাবান মাস। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? রাসূল বলেছেন, বান্দার আমলগুলো বছরে একবার আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর সেই একবার সেই সময়টা হলো শাবান মাসে। তাই রাসূল বলেছেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে এমত অবস্থায় পৌঁছুক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ, রোজার এত ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। তাই শাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো। তবে শেষের যে দিনটি আছে অর্থাৎ 30তম তারিখ, ওই তারিখে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। রাসূল যেহেতু এই মাসে বেশি রোজা রাখতেন, আমিও পরিমাণে বেশি রোজা রাখবো। দেখুন, এই মাসে সোমবার আছে, বৃহস্পতিবার আছে, তারপরে 13, 14, 15 রোজাগুলো রাখতে পারি। এর সাথে মিলিয়ে আরও কয়েকটি রোজা আমরা রেখে নিলাম। তাহলে বছরের মধ্যে যতগুলো মাস আছে, শাবান মাসে রোজা রাখার পরিমাণটা একটু বেড়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বলেছেন শাহরুন শাহরি, অর্থাৎ আমার মাস। রাসূল এই মাসকে এত গুরুত্ব দিয়েছেন, এজন্য দিয়েছেন যে এই মাসের ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। এবং এই মাসের ফজিলত শুধুমাত্র মাসের কারণে নয়, রমজানের কারণে। রমজানের ঠিক আগের মাস, রজবের পরের মাস, মাঝখানে মাসটি অত্যন্ত বরকতপূর্ণ। এজন্য হাদিসে এই মাসের কথা উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবে শাবানে বারাকা দান করুন এবং আমাকে রমজান পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছিয়ে দিন। অর্থাৎ রমজানের বারাকা পাওয়ার জন্য অবশ্যই শাবানে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের সুস্থতা, নিজের বরাদ্দ সকল কিছু চেয়ে নিতে হবে। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা ইসলামিক কোনো প্রশ্ন আপনার মনে চায় অথবা আপনার জানার প্রয়োজন আমলের সাথে সম্পৃক্ত, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
জি দর্শক, আপনি শুনতে পেয়েছেন, আপনি কানেকশন চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। মোহতারমের কাছে খুব ছোট্ট করে আমরা জানবো যে এই শাবানে কিন্তু লাইলাতুল বারাতও রয়েছে, হাদিসে এই রাতের ফজিলত তাৎপর্যের কথা কিন্তু আছে। আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করবো এই রাতের আরও ফজিলত তাৎপর্য নিয়ে। আপনার কাছে খুব সংক্ষিপ্তভাবে শুনবো, যেহেতু এই মাসের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, এই জন্যই শাবান মাসের মর্যাদা বেশি হওয়ার একটা কারণ, এই মাসের যে 15তম রজনী যেটাকে বলা হয়, এই রজনীতে ইবাদত করার মর্যাদা অনেক বেশি। এই রজনীটাকে কোরআনে কারিমের আয়াতগুলোর মধ্যে বিভিন্ন আয়াতে যখন মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেছেন, এক একটা আয়াতে দেখা যায় এক একজন মুফাসসিরিনদের এক একটা মতামত থাকে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা যে আয়াত, এই আয়াতের মধ্যে লাইলাতুম মুবারাকা, এই বরকতময় রজনী বলতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য আরও অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা লাইলাতুন নিসফে মিন শাবানকেই বোঝানো হয়েছে। তো যেহেতু এটা বরকতময় রজনী, ওই রজনীটাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, যা আসো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহু, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী থাকলে আসো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিই। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, যেই রিজেকের জন্য মাথার গাম পায়ে ফেলে সারাদিন পরিশ্রম করি, সারাদিন পরিশ্রমের পরেও এক মুঠো রিজেকের জন্য কত অক্লান্ত পরিশ্রম বান্দা করতেছে, আল্লাহ তাআলা সেই বিশাল নিয়ামতের জন্য ওই রজনীতে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসো কোনো রিজেক অন্বেষণকারী থাকলে আসো, আমি তোমাকে রিজেক দান করব। এইভাবে প্রত্যেকের প্রত্যেকটা হাজাত নিয়ে, প্রয়োজন নিয়ে আল্লাহ তাআলা এই রজনীতে বান্দাকে ডাকতে থাকেন, আর বান্দা আরামসে ঘুমাইতে থাকে। এই রাত্রটা ইবাদতের রাত্র, যত ইবাদত করবে এবং যত আল্লাহ পাকের কাছে চাইবে তত বেশি আল্লাহ তাআলা তাকে দান করবে। বৎসরে একদিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য এইভাবে ডাকতেছেন। অন্য এক হাদিসে আসছে প্রতিদিন শেষ রজনীতে আইসা আল্লাহ তাআলা ডাকেন, যেটা তাহাজ্জুদ নামাজের সময় নামাজ পড়ে দোয়া করলে যে দোয়া কবুল হয়, শেষ রজনীর দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়। তো লাইলাতুন নিসফে মিন শাবান এটা এত ফজিলত, বনু কালব গোত্র ছিল আরবের, এদের সবচেয়ে বেশি বকরি ছিল, এদের বকরি সংখ্যা বেশি ছিল। এই জন্য এই রাত্রে ফজিলত বয়ান করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনু কালব গোত্রের বকরির পশমের সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে, এই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে। এটা হলো শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ তাআলা বিশেষ এক দয়া। এই জন্যই শাবান মাস যেমন রোজা রাখবেও আমরা, রোজাটা যেমন ফজিলতের 15তম রজনী, যেটাকে আরবি ভাষায় হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফে মিন শাবান, আমাদের ভাষায় আমরা সবাই বরাত বলি। যেহেতু লাইলাতুন নিসফে মিন শাবান এটাকে লাইলাতুল বারাআ বলা হয়, মুক্তির রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মুক্তি দিয়ে থাকেন, এই জন্য এটা বলা হয়। আবার এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা দেন। শাবান শব্দের মধ্যেই দেখেন, শাবানের মধ্যে শিনের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলছেন শাবান মাসের নামের মধ্যে ফজিলতটা দেখেন। শাবান শিন দ্বারা শারাফ, মর্যাদা বোঝায়। আইন দ্বারা উলুবুন, আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে উঁচু স্তরে নিয়ে পৌঁছায় দেয়। বা দ্বারা বীরুন, আল্লাহ তাআলা তাকে কল্যাণ দান করেন। এই যে শাবান, আলিফ দ্বারা উলফত, মোহাব্বত বোঝানো হয়। এই শাবান মাসে আলিফের দ্বারা উলফত, ভালোবাসা, মোহাব্বত, আল্লাহ তাআলা বান্দাকে মোহাব্বত করে। এমনিভাবে নুন, নূর বিভিন্ন অর্থে আসে, এই নূর আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দান করেন। এই শাবান মাসের নামের অক্ষরগুলো, ধন্যবাদ, চমৎকার বলছিলেন। আমরা দর্শকের কাছে আসবো। দর্শক, আপনি কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 5টি প্রশ্ন আছে। জি বলুন। হুজুর, 1 নম্বর প্রশ্নে, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, কিন্তু নিয়াত করে যে ইতিপূর্বে আমি অনেক রোজা নষ্ট করেছি, আমি এই রোজার নিয়াত করেছি, কিন্তু সোমবার বৃহস্পতিবারের দিন বা 13, 14, 15 রোজা রাখি। কিন্তু একটা কারণ হুজুর, যে আমার স্বামী স্ত্রী দুজনেরই মনে ছিল না যে আজকে রোজা আছি,
মানে ভোরের নামাজের পরে মনে ছিল না, কিন্তু সে রোজাটা আবার মানে মানে ভেঙে ভেঙে ফেলেছি, মানে যে কোনো এক কারণে, মানে আমার দুটো মনে নাই। তো এখন এই রোজার বুঝতে পেরেছি। পরিবর্তে আমি একটা রোজা করবো না কয়টা রোজা করে দ্বিতীয় রাখবো? প্রশ্ন কিন্তু বলুন। নিয়াত করি যে একটু করে পরের রোজা নিয়াতে সোমবার বৃহস্পতিবার। দ্বিতীয় আর প্রশ্ন। হুজুর, আর হচ্ছে হুজুর আমি কোথাও যদি যাই, মানে বোরকার পরে হিজাব মাথার দিয়ে আছে, আমার ওযু নাই, কিন্তু নামাজের কারণে তখন ওযু করব, কিন্তু হচ্ছে তখন মাথাও হেজাবের উপর দিয়ে করব না, হেজাব খুলে চুলের উপর দিয়ে মাথা করবো, কিন্তু ওখানে যদি পুরুষ থাকে, আর যদি বাসাতে যদি হেজাব মাথা জি, থাকে, বুঝতে পেরেছি, হেজাবের মাথা বুঝতে মাথা পেরেছি। মাথা করা যায়? 3 নম্বর প্রশ্ন বলুন। ধন্যবাদ, দুটো প্রশ্ন পেয়েছি। অর্থাৎ প্রথম যে প্রশ্নটি উনি বলেছেন, বুঝতে পেরেছেন আপনি, অর্থাৎ সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, একটা রোজা যে কোনো কারণে ভেঙে ফেলেছেন, তো এখন কাজা করতে গেলে তো একটা রোজার জন্য একটাই কাজা করবেন, যেহেতু নফল রোজা, ফরজ নয়। ফরজ রোজা যদি ইচ্ছাকৃত ভাঙে তাহলে একটার জন্য 60টি রোজা কাজা করতে হয়, কিন্তু এখানে নফলের নফল জন্য রোজা একমাত্র রমজান মাসের রোজা রাইখা যদি কেউ ভেঙে ফেলে তাহলে ওই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে। কাফারা আসে। অন্য রোজার আপনি এই রোজার জন্য একটি রোজা আপনি কাজা করে দেবেন, একটি রোজার জন্য একটি রোজা, অনেক রোজা নয়। মাথা মাসাহের ক্ষেত্রে মা বোন যারা আছেন ওরা তো হিজাব পড়েন, সেক্ষেত্রে কোনো জায়গাতে আছেন সেখানে পরপুরুষ আছে, মাথা মাসাহ কিভাবে করবেন? সেই ক্ষেত্রে ওনাকে লক্ষ্য করতে হবে যে হিজাব খোলা প্রয়োজন নেই, যদি অন্য পুরুষ থাকে, দেখার সম্ভাবনা থাকে, হিজাবের ভিতরে হাত পৌঁছায় দিবে, হাত ঢুকায় ওই হাত দিয়ে মাসা করে ফেলবে। আপনাকে মনে রাখতে হবে মাথা মাসাহটা ওযুর 4টি ফরজের একটি ফরজ, এই একটি ফরজ যেন আদায় হয় সেদিকে অবশ্য খেয়াল রাখতে হবে, কারণ আমরা বিভিন্ন কারণে মাথায় হাত দিয়ে থাকি। তো আপনি যদি হিজাবের ভেতরে হাতটি ঢুকিয়ে কিছু চুল পরিমাণও আপনার মাসাহটা হয়ে যায়, তারপরে মাসাহটা হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ হলো হানাফি মাযহাব অনুযায়ী। আপনি যদি কিছু অংশ হয়ে যায় তারপরে মাসাহটা হয়ে যাবে, যেহেতু আপনার ওযর আছে, আপনি হিজাব খুলে একেবারে সুন্দরভাবে সিস্টেম মতো পারছেন না, কিন্তু কিছু অংশ যদি আপনার মাসে হয়ে যায় দেখা যাবে যে একবারে মাফা তো আর সম্ভব না, কম বেশি হলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, অন্তত মূল ফরজিয়তটা আপনার আদায় হয়ে যাবে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি এবং আপনারা যে বিষয় নিয়ে প্রশ্ন করেছেন চমৎকার, বিশেষ করে শাবান মাস বুঝিয়ে আমরা রমজানকে যেভাবে আমরা গুরুত্ব দেই এবং আহলান সাহালান জানাই, সুস্বাগতম জানাই আমরা রমজানকে, ঠিক শাবানও কোনো অংশে কম নয়, যেহেতু শাবানের সাথে যুক্ত আছে মাহে রমজান, রমজান যুক্ত আছে শাবানের সাথে, এই হিসাবে শাবানকে গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসকে গুরুত্ব দিয়েছেন, এ মাসে ইবাদত করেছেন, রোজা বেশি রেখেছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন এ মাসের গুরুত্ব, ফজিলত, তাৎপর্য বুঝে ইবাদত করার জন্য। আজকে আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দুরূদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم، يا الله يا ذا الجلال والإكرام، يا راحم المساكين. মাওলাই করিম, আমরা গুনাহগার বান্দার আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। মাওলাই করিম, আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমরা জানি না তারা কবরে কেমন আছে। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলোকে আপনি শান্তি দ্বারা ভরপুর করে দেন, আলো দ্বারা ভরপুর করে দেন।
ইয়া আল্লাহ মুহাব্বতের ইয়া আল্লাহ তাদের ঈমান তাদের আমাল মাওলাই করিম কেমন ছিল আপনি ভালো জানেন। আমাদের এই দোয়ার উসিলায় মেহেরবানি করে তাদের ঈমান আমালগুলোকে কবুল করে নিয়ে ইয়া আল্লাহ জান্নাতি জিন্দেগি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ ইসলাম আমরা প্রোগ্রামে বসে হাত তুলে আছি, মাওলাই করিম অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছে, আমরা যুক্ত আছি বসুন্ধরা পরিবার যুক্ত আছেন, চেয়ারম্যান মহোদয় সহ ইয়া আল্লাহ तमाम জাহানের উম্মতে মুসলিমা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের এই যুক্ততাকে আপনি কবুল করে নেন, একে জরিয়া করে ইহ পর জগতে শান্তির ফয়সালা করে দেন, বিপদগুলো দূর করে দেন ইয়া আল্লাহ বিপদগুলো আপনি দূর করে দেন, রোগ থেকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ শাবানের ফজিলত তাৎপর্য নিয়ে কথা বলেছি, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আপনার হাবিব এই মাসকে হাবিবের মাস বলেছেন, স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। ইয়া আল্লাহ তার গুরুত্ব বুঝে আমাদেরকেও আমল করার তৌফিক দান করেন, রোজা রাখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দেশের জন্য খায়র বারাকাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম আপনি ভালো জানেন ইয়া আল্লাহ কোন রাস্তায় কোন পথে দেশের জন্য উন্নতি অগ্রগতি সমৃদ্ধি হবে, সেই ফয়সালাগুলো আপনি করে দেন। ইয়া আল্লাহ সকলের জন্য শান্তির ফয়সালা করে দেন। বেফাদলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।